আসসালামু আলাইকুম। আমি জয়নাল আবেদিন। আমি ভিলনিয়াস ইউনিভার্সিটি লিথুনিয়াতে মাস্টার্স করছি মার্কেটিং ডিপার্টমেন্টে। সো আমাদের ইউরোপে যাদের স্বপ্ন রয়েছে মাস্টার্স করবেন বা ব্যাচেলর করবেন, তাদের পছন্দের একটি দেশ হতে পারে লিথুনিয়া। লিথুনিয়াতে 4-এর অধিক পাবলিক ইউনিভার্সিটি রয়েছে। তার মধ্যে প্রথম ইউনিভার্সিটি হচ্ছে যে ভিলনিয়াস ইউনিভার্সিটি। এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 400-এর মধ্যে রয়েছে। সো আপনি চাইলেই খুব সহজে ভার্সিটির রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে ইজিলি আপনারা স্বপ্ন পূরণ করতে পারেন এই ভিলনিয়াস ইউনিভার্সিটি লিথুনিয়ার মাধ্যমে। ইউরোপে যাদের আসার স্বপ্ন, যাদের উচ্চশিক্ষার জন্য ইউরোপে আসতে চান, তাদের জন্য লিথুনিয়া খুবই গ্রহণযোগ্য একটি দেশ। লিথুনিয়াতে আপনি ভিলনিয়াস ইউনিভার্সিটিতে শুধুমাত্র সেপ্টেম্বর ইনটেকেই আমরা স্টুডেন্ট নিয়ে থাকে। তার মধ্যে আপনারা বিভিন্ন ডিপার্টমেন্ট খুঁজে বের করতে পারবেন। অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, বিজনেসের রয়েছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর্টস ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের ভিলনিয়াস ইউনিভার্সিটিতে অ্যাভারেজ ব্যাচেলরের জন্য হচ্ছে ৩,৫০০ ইউরো এবং মাস্টার্সে ৫,৫০০ ইউরো হচ্ছে যে টিউশন ফি হয়ে থাকে, যেটা 1 বছরের টিউশন ফি পরিশোধ করে পেমেন্ট করে তারপর হচ্ছে ভিসার জন্য আবেদন করতে হয়। ভিলনিয়াস ইউনিভার্সিটিটা আসলে মূলত হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেটার র্যাঙ্কিং বর্তমানে 400-এর মধ্যে, এবং এটা অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি ইউরোপের মধ্যে। সো আপনারা সহজেই আপনারা আপনাদের ইউরোপ আসার স্বপ্নটা ভিলনিয়াস ইউনিভার্সিটির মাধ্যমে সম্পন্ন করতে পারেন। যারা ব্যাচেলরে আসতে চান তাদের জন্য এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট এবং আইএলটিএস 5.5 হলেই হবে, এবং একটি মোটিভেশন লেটার, 2 জন রেফারেন্স, টিচারের রেফারেন্স, আর একটি ছবি, পাসপোর্ট সাইজের ছবি। এটা হলেই আপনারা ইজিলি ভিলনিয়াস ইউনিভার্সিটিতে ব্যাচেলরে আবেদন করতে পারবেন। আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, ব্যাচেলরে এসএসসি ইন্টারের রেজাল্ট অবশ্যই 4.5+ হতে হবে। আর যারা মাস্টার্সের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের অবশ্যই অনার্সের রেজাল্ট 3+ হইতে হবে, যেখানে আউট অফ 4 3+ আমাদের ফার্স্ট ডিভিশন বলে থাকি। সো তাদের জন্যে যদি তাদের ব্যাচেলরটা ইংলিশে হয়ে থাকে তাহলে MOI অ্যাকসেপ্টেবল। আমি আবার বলছি, যাদের অনার্স ইংলিশে, প্রোগ্রামটা ইংলিশে, তাদের অবশ্যই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের আইএলটিএসের কোনো প্রয়োজন নেই। সো মাস্টার্সের জন্য খুব বড় একটা সুযোগ। যারা ইংরেজি দক্ষতাকে ভয় পান, আইএলটিএস পরীক্ষা দিতে ভয় পান, এবং আইএলটিএসের জন্য অনেক প্রিপারেশনেরও দরকার আছে। সো এবং বর্তমানে 25,500 মনে হয় আমার আইএলটিএস পরীক্ষার ফি। সো যারা প্রিপারেশন নেওয়ার সময় নেই, যারা এখনই অ্যাপ্লাই করতে চান, তারা লিথুনিয়া ভিলনিয়াস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আমি ভিলনিয়াস ইউনিভার্সিটিতে রয়েছি, এবছর সেপ্টেম্বর ইনটেকে এসেছি। সো খুব ভালো লাগছে। আমার স্বপ্ন পূরণ করেছি ভিলনিয়াস ইউনিভার্সিটি লিথুনিয়ার মাধ্যমে। আর মাস্টার্সের জন্যে এসএসসি, এইচএসসি, ব্যাচেলরের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, মোটিভেশন লেটার, 2 জন রেফারেন্স ইউনিভার্সিটি টিচারের, একটি ছবি, আর একটি MOI। এটা হচ্ছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তারা গাজীপুর থেকে নেবেন, আর যারা ইউনিভার্সিটি তারা ইউনিভার্সিটিতে গেলেই তাদেরকে দিয়ে দেয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সো যারা পাবলিক ইউনিভার্সিটি তারা অবশ্যই পাবেন, প্রাইভেট ইউনিভার্সিটি অবশ্যই পাবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই পাবেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটি। সো আপনারা চাইলে ইজিলি আইএলটিএসটা এক্সাম করে MOI দিয়ে আপনারা মাস্টার্স অ্যাপ্লাই করতে পারছেন।
আর অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 100 ইউরো। যে সাবজেক্টে অ্যাপ্লাই করেন 100 থেকে 150 ইউরো। একবার অ্যাপ্লাই করে আপনারা 3টা সাবজেক্ট চুজ করতে পারবেন একই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনি যেমন চাইলে বিজনেস ব্যাকগ্রাউন্ডে 100 ইউরো দিয়ে অ্যাপ্লাই করে আপনি 3টা সাবজেক্ট চুজ করতে পারবেন। সাপোজ মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, IBM, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, যে কোনো 3টি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমটি না হলে দ্বিতীয়টি, দ্বিতীয়টি না হলে তৃতীয়টি, যে কোনো একটি আপনার হয়তো বা সিলেক্ট করবে, ফিক্সড করবে। ইউনিভার্সিটি ফিক্সড করার পরে তারপর আপনাদের মোটিভেশনাল ইন্টারভিউ হবে। মোটিভেশনাল ইন্টারভিউতে ভালো করার পরে আপনারা কন্ডিশনাল অফার লেটার পাবেন, যার মাধ্যমে আপনারা টিউশন ফি পে করবেন। সো এখানে অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশে এক সেমিস্টারের টিউশন ফি হচ্ছে 5,500-6,000 ইউরো, যেটা ফিনল্যান্ডে বা ডেনমার্কে বা সুইডেনে। এখানে 1 বছরের টিউশন ফি হচ্ছে মাস্টার্সে 5,500 আর ব্যাচেলরও হচ্ছে 3,500। সো আপনারা মাস্টার্সে অ্যাপ্লাই করলে অবশ্যই 2 বছরের টিআরপি পাবেন। আমি অলরেডি পেয়েছি 2 বছরের টিআরপি। সো আর আপনাদের এখানে বসবাসের জন্য খুব উপযোগী। বসবাসের জন্য আপনাদের সর্বোচ্চ 300 ইউরো মতো খরচ হতে পারে। 200 ইউরো, 150 থেকে 200 ইউরো হচ্ছে শুধু থাকা, এবং 100 ইউরো হচ্ছে খাওয়া। সর্বোচ্চ 300 ইউরো, সর্বোচ্চ 250 থেকে 300 ইউরো পর্যন্ত খরচ হতে পারে একজন স্টুডেন্টের। যারা হলে থাকবেন তাদের তো আরও কম, তাদের 180 থেকে 200 হলেই হয়ে যাবে। সো আমি হচ্ছে একটি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট নিয়ে থাকি, আমরা 4 জন মিলে। আমাদের ইউটিলিটি সহ 800 ইউরো খরচ, পার পার্সন 200 ইউরো। খাওয়া দাওয়ার জন্য খরচ হয় 100 ইউরো। খুব ভালো মতো খেতে পারবেন 100 ইউরো দিয়ে। প্রতিদিন ডিম, মাংস, দুধ, পাউরুটি, কলা সব কিছুই খেতে পারবেন 100 ইউরো দিয়ে। এখানে খাওয়া দাওয়ার খরচটা একটু কম, অন্যান্য ইউরোপের তুলনায় এখানে খরচ কম। এবার আসি আপনাদের ইনকামের ইস্যু। হ্যাঁ, আপনারা চাইলেই এখানে এসে নিজে ইনকাম করে টিউশন ফি দিতে পারবেন। বাংলাদেশ থেকে টিউশন ফি আনার দরকার নেই, চাইলেই টিউশন ফি দেওয়া যায়। এখানে অ্যাভারেজ ইনকাম হচ্ছে 800 থেকে 900। যারা 8 ঘন্টা কাজ করে তারা এখানে ফুল টাইমের সুযোগ রয়েছে। অন্যান্য দেশে, ইউরোপের যেসব দেশে আপনাদের হাফ টাইম বা 20 ঘন্টা করার সুযোগ রয়েছে, বাট এখানে এই লিথুনিয়াতে আপনারা চাইলেই ফুল টাইম জব করতে পারবেন। ফুল টাইম জব করার পারমিশন আছে। সো আপনারা ফুল টাইম জব করে 8 ঘন্টা পরিশ্রম করে পার ডে, মান্থলি 160 ঘন্টা পরিশ্রম করে ইজিলি আপনারা 900 থেকে 1000 টাকা ইনকাম করতে পারেন। রেস্টুরেন্টে, ওয়্যার হাউসে, যে কোনো জায়গায় আপনারা ফুল টাইম জব করে 900। আর কর্পোরেট জব যদি পেয়ে যান ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তাইলে তখন স্যালারি হয়ে যায় আরও ভালো। আর যদি আপনারা চাইলে ওল্ড এটা করেও আপনারা ইজিলি চাইলে 800 থেকে 900 টাকা, 900 ইউরো ইনকাম করতে পারেন। সো আপনারা যদি 800 থেকে 900 টাকা ইনকাম করেন, 300 টাকা খরচ হবে, 300 ইউরো খরচ হবে, এবং 600 থেকে 700 ইউরো মতো আপনাদের সেভিংস থাকবে। সো আমি সর্বনিম্নটা বলেছি, সর্বোচ্চটা অনেকের অনেক বেশি করে। আমি সবসময় সর্বনিম্নটা বলবো, কারণ হচ্ছে যে সবাই যে সর্বোচ্চটা পারবে এটার কোনো বাধ্যবাধকতা নাই। অনেকে পরিশ্রম করতে চায়, অনেকে পরিশ্রম করতে চায় না। সো যারা হচ্ছে 8 ঘন্টা পরিশ্রম করবে, 160 ঘন্টা, আমি তাদের কথাই বলছি। যদি বেশি করতে পারেন, শরীরে যদি পোষায়, তাহলে আপনারা বেশি ইনকাম করবেন, দ্যাটস ইট। কিন্তু বেশি ইনকাম করতে যেয়ে দেখবেন পড়ালেখা যেন নষ্ট না হয়। কারণ এখানে মাস্টার্স কমপ্লিট করলে অনেক ভালো জব, অনেক প্রফেশনাল জব পাবেন, যেটার স্যালারি হয় 1,500 ইউরো, 1,500 ইউরোস প্লাস। সো কেন শুধু শুধু পড়ালেখাটা নষ্ট করবেন? আসেন, মাস্টার্স করেন, প্রফেশনাল জব করেন, জীবনকে সুন্দর করেন। এটা হচ্ছে ইউরোপের সেটেল হওয়ার জন্য খুব সুন্দর একটি বাসস্থান। আমি মনে করি আমি সাকসেসফুল, আমি আসতে পেরেছি খুব ইজিলি, কোনো কমপ্লেক্সিটি ছাড়া। আপনি চাইলে লিথুনিয়াতে আসতে পারেন। আপনারা যারা ইন্টারেস্টেড, লিথুনিয়াতে ভিলনিয়াস ইউনিভার্সিটি, লিথুনিয়ার 1 নাম্বার ইউনিভার্সিটি, বাংলাদেশের যেমন ঢাকা ইউনিভার্সিটি 1 নাম্বার পাবলিক ইউনিভার্সিটি, তেমনি লিথুনিয়ার ভিলনিয়াস ইউনিভার্সিটি হচ্ছে 1 নাম্বার। সো আপনারা যারা এখানে পড়তে চান তারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন।
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করবেন। ফেসবুক আইডি রয়েছে, সেখানে যোগাযোগ করবেন। এবং বাংলাদেশে আমার অনেক রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমার ভাই রয়েছে, ফ্রেন্ড রয়েছে। আপনাদের সব নাম্বারগুলো দেয়া থাকবে। আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আমরা সর্বদা হেল্প করব। আমরা অ্যাপ্লিকেশন, টিউশন ফি, তারপর ব্যাংক ব্যালেন্স দেখানো, তারপর আপনার কিভাবে সোর্স অফ ডকুমেন্ট কিভাবে বানাতে হয়, মোটিভেশন লেটার কিভাবে বানাতে হয়, কিভাবে আপনারা এম্বাসি ফেস করবেন, কিভাবে ইন্টারভিউ, মোটিভেশনাল ইন্টারভিউ ফেস করবেন, সর্বদাই সব ক্ষেত্রে আমরা হেল্প করব। কিন্তু কাজটা করতে হবে আপনাকে। আমরা নিজেরা করতে পারি না, আমরা সাজেশন দিতে পারি, আমরা দেখিয়ে দিতে পারি, কিন্তু সিগনেচার তো আপনাকেই করতে হবে। সো অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে, স্টুডেন্ট অ্যাকাউন্ট। স্টুডেন্ট কোথায় খুলে, কিভাবে খুলে, কি কি ডকুমেন্ট লাগে, এগুলো সব আমরা দেখিয়ে দিব, কিন্তু খুলতে তো হবে আপনাকে। সো আমাদের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন 1 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। যারা আপনারা অ্যাপ্লাই করতে চান, খুব যথাশীঘ্রই যোগাযোগ করুন। আপনারা বিশ্বস্ততার সাথে আমাদের সাথে থাকুন। আপনার স্বপ্ন পূরণে আমরা সর্বদা সচেষ্ট থাকব। হয়তোবা ডিসেম্বরের মধ্যেই অ্যাপ্লিকেশনগুলো বন্ধ হয়ে যাবে। সো আমাদের হাতে রয়েছে আর 3 মাস। আপনারা চাইলেই এই 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করে অফার লেটারটা নিয়ে প্রসেসটা শুরু করতে পারেন। সো আমি বলবো, আর একটা ইস্যু হচ্ছে যে ব্যাংক ব্যালেন্সের কথা অনেকে জিজ্ঞেস করে। আমরা এতগুলো টাকা নেই। আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করেছি, অনেকগুলো ব্যাংক আমাদেরকে হেল্প করতে রাজি হয়েছে। আমরা ব্যাংক ব্যালেন্সে আপনাদেরকে হেল্প করব। যেটা চার্জ আছে ব্যাংকের, এটা আপনারা দিয়ে দিবেন। আর হচ্ছে যে অনেকে বলে যে অনেক টাকা ব্যাংক ব্যালেন্স না, লিথুনিয়াতে শুধুমাত্র আপনি 8 থেকে 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা কখনো 3 মাস 6 মাস দেখাতে হয় না, 2 থেকে 3 মাস, এটাই অনেক। সেভিংস অ্যাকাউন্টে 2 থেকে 3 মাস, 8 থেকে 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখিয়ে আপনি ইজিলি আসতে পারেন। সো ধন্যবাদ। আপনাদের অনেক ইনফরমেশন জানার আছে। আমি অনেক লাইভ কয়েকটা কনফারেন্স করব আপনাদের জন্যে। সো আপনাদের অনেক ইনফরমেশন দরকার আছে, আপনাদের অনেক কিছু জানার থাকতে পারে। আপনারা আপনাদের প্রশ্নগুলো গুছিয়ে রাখুন। আপনারা আপনাদের প্রশ্ন করবেন, আমি আনসার দিব। আপনাদের সব কিছু জানার পরে তারপর ডিসিশন নেবেন। সো আমি মনে করি আমার স্বপ্ন পূরণের জন্য লিথুনিয়াটা বেস্ট। কারণ হচ্ছে টিউশন ফিটা কম, ব্যাংক ব্যালেন্স কম, প্রসেসিংয়ের কমপ্লেক্সিটি কম। সো আপনারাও ট্রাই করতে পারেন। আসুন, যাদের কোনো সহায়তা দরকার প্রসেসিংয়ে, আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ বলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি।